বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে গতকাল বিকাল থেকে বাংলাদেশে একটি নিউজ সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সহ সারা বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর বাংলাদেশি ভাইদের কাছে একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে কিশোরগঞ্জের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, যিনি জিয়াউর রহমান আমলের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, আবু আহমদ ফজলুল করিম সাহেব, তারই পুত্র অ্যাডভোকেট ফজলুল কবির মুবিন, যিনি কিশোরগঞ্জ বারের এপিপি এবং জাতীয়তাবাদী যেই অ্যাডভোকেটদের যে সংগঠন কিশোরগঞ্জের, সেটার যুগ্ম আহ্বায়ক, কিশোরগঞ্জ বিএনপির সহ দপ্তর সম্পাদক, তিনি গতকাল ফেসবুকে লাইভ দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা সবাইকে বলতে চাই। আমি দীর্ঘদিন যাবৎ বলছি যে 2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতা গেল, একটা দিক দিয়ে লাভ হয়েছে যে আওয়ামী লীগের চিরশত্রু যেই সংগঠন বিএনপি, সে যে দীর্ঘদিন বলে আসছিল বিএনপি একটি স্বাধীনতার পক্ষের দল, তা 2024 সালের 5ই আগস্টের পর, 5ই আগস্টের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই দলের দুঃসময়ে বাংলাদেশে মানুষ, এমনকি বিএনপির সারা বাংলাদেশের নেতাকর্মীরাও তারা বুঝতে পেরেছে যে বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। আমি বিগত 1 বছর যাবৎ কথাগুলো বলছি। কেন 2024 সালের 5ই আগস্টের পর, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর সারা বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, এবং সারা বাংলাদেশে প্রায় জায়গায় মুক্তিযোদ্ধাদের গলার জুতার মালা, অনেকে জুতা পিটা করা হয়েছে এবং মুক্তিযোদ্ধার কবর পিটিয়ে ভাঙা হয়েছে, এমন একটা অবস্থা সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের যে স্মৃতি জাদুঘর, যেখান থেকে আমাদের এই মুক্তিযুদ্ধের সকল নির্দেশ এই 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর থেকে যেখানে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, সেই সূচনা লগ্নের সেই বাড়িটিকে, স্মৃতিটাকে বিএনপির নেতৃত্বে ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে এবং বোলডোজার দিয়ে, আপনারা দেখেছেন যে বুলডোজার দিয়ে কিভাবে এই 32 নম্বর ভাঙা হয়েছে বিএনপির নেতৃত্বে। সেখানে স্লোগান দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, তারেক রহমানকে কথা দিলাম 32 নম্বর ভাঙব। তাই এখন সারা বাংলাদেশের মানুষ, যারা এতদিন ভুল ধ্যানমগ্নে ছিল, এবং বিএনপির যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে বিএনপিতে ছিল, তারা আস্তে আস্তে বিএনপি থেকে সরে যাচ্ছে। আমি গত কয়েক মাস যাবৎ ভিডিও করে বলছি, সারা বাংলাদেশে বিএনপির জামাত ইসলামের প্রত্যেকটি নির্বাচন আসনে শত শত যারা নিরীহ কর্মী, তারা বিভিন্নভাবে জামাতের সাথে অ্যাটাচড হয়ে গেছে। আগামী নির্বাচনে জামাতের পক্ষে থাকবে এবং তারা জামাত মনোভাব হয়ে এখন জামাতের পক্ষে আগামী নির্বাচনে তা কাজ করবে। এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগেও দেখেছেন আপনারা, একটি ঝিনাইদহের কালা ইউনিয়নে, একটি ইউনিয়নে 400 জন অনুষ্ঠান করে তারা জামাতে যোগ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আর এমনি প্রতিনিয়ত এভাবে যোগ দিচ্ছে। তাই শেষ
আমি আগেই বলেছিলাম যে এই মানুষ বুঝতে পেরেছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। তো এখন যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ওরা মনে করে যে আমরা যদি পাকিস্তানের পক্ষের থাকি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি থাকি, পক্ষের শক্তি থাকি, তাহলে আমরা বিএনপিতে থাকবো কেন? যারা ওপেন জামাতে ইসলাম, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তাদের সাথে থাকবো। আর নয়তো স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ থাকবো, এর বাইরে তো কিছু থাকার কথা না। যার জন্য বাংলাদেশে এই প্রথম যিনি যেই জায়গায় এই সময় বাংলাদেশের একটা নিরীহ কর্মীরাও করে নেতা তো দূরের কথা, নিরীহ কর্মীরাও পদবীধারী নয়, শুধু আওয়ামী লীগ সাপোর্ট করে সেই কর্মীরা এখন ঘরে ঘুমাতে পারছে না। তাদের নামে বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন এই সময়ের মধ্যে, এই দুঃসময়ের মধ্যে কিশোরগঞ্জের সাবেক বিএনপির মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, সরকারি পিপি এবং বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট ফজলুল কবির মুবিন আওয়ামী লীগে যোগ দিয়ে যে সাহসিকতার পরীক্ষা দিয়েছেন, আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে সারা বাংলাদেশে এরকম শত শত বিএনপির পদবীধারী নেতারা আওয়ামী লীগ যোগ দিবে। এখন বিএনপির যারা আওয়ামী লীগে যোগ দিবে তাদের কোনো সার্টিফিকেট লাগবে না। কেন? দলের দুঃসময় যারা দলকে নেতৃত্ব দেয়, দলের জন্য কাজ করে, তারাই আওয়ামী লীগের বোনাফাইড কর্মী। বিগত 15-16 বছর একাধারে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের পদ পদবি নিয়ে কেউ এমপি হয়ে, মন্ত্রী হয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু আজকে তারা এই দলের দুঃসময়ে কেউ নাই। কিন্তু আমাদের মতো কামলারা, দলের কামলারা, যারা জীবনে কোনোদিন দল থেকে 10 টাকা সুযোগ সুবিধা নেই, আমরা তখনও ছিলাম। 24 সালের আগস্টের পরও আমরা রাজপথে এবং ফেসবুকে অ্যাক্টিভ আছি। আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে আত্মীয় স্বজনকে হুমকি দেওয়া হচ্ছে, এরপর আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। তাই এখন যারা, সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, 2024 সালের 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের জন্য ফেসবুকে, রাজপথে কাজ করবে, তারাই আওয়ামী লীগের প্রকৃত বন্ধু এবং তারাই আওয়ামী লীগের বোনাফাইড কর্মী। এবং বিগত দিনে যারা পদপদবি পেয়ে মন্ত্রী, এমপি হয়েও সুযোগ সুবিধা নিয়ে দলের যারা আজকে নাই, দলের পক্ষে কাজ করছে না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা প্রতীয়মান হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বুঝতে পেরেছে তারা দলের সুবিধাবাদী, তারা দল করেছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তারা লুটুপুটে খাবে। এই কারণে, তাদের কারণেই দলের এত বদনাম হয়েছে। তাই আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমার মতো পদপদবিহীন দলের জন্য ফেসবুকে, রাজপথে মিছিল করে কাজ করে যাচ্ছেন, তাদেরকে বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই যে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আওয়ামী লীগের আপনি পদ থাকুক আর না থাকুক যারা কাজ করছে, তিনি সবার দিকে নজর রাখছেন। তিনি দেখছেন দলের দুঃসময়ে কারা কাজ করছেন। তিনি বলেছেন, এখন কেউ নেতা কেউ না, যারা দলের পক্ষে কাজ করবে তারাই আগামী দিনের নেতা। তার অতীতে সে কী ছিল সেটি বড় কথা নয়। তাই চলুন, যে যেখানে আছেন, আল্লাহকে হাজির নাজির করে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি, সারা পৃথিবীতে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র দিয়ে গেছে, এবং তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের প্রতিটি সময় দলের জন্য ব্যয় করে তিনি সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ এমন উজ্জ্বল করেছেন যে উন্নয়নের এমন মহাসড়কে নিয়ে গেছেন বাংলাদেশকে। সারা পৃথিবী বলছে ইমার্জিং টাইগার বাংলাদেশ। সেই নেত্রীকে আবার আমরা সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে এবং ফেসবুকে এবং তৃণমূলের, বাংলাদেশের মেহনতি মানুষের ঘরে ঘরে গিয়ে বঙ্গবন্ধু কন্যার যা কাজ করেছেন তার গুণগান এবং তার কর্মকাণ্ড, কর্মযোগ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে
আমরা আবার সারা বাংলাদেশে একটি জোয়ার তোলে এই স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে চিরদিনের জন্য এই স্বাধীনতা বিরোধীকে বিতাড়িত করে আবার এই সোনার বাংলায় স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবার বাংলাদেশকে উন্নয়ন সড়কে নিয়ে যাব। এখন সারা বাংলাদেশের প্রতিটি মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে কুয়াকাটা, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে শুধু একটি কথা, একটি আওয়াজ শোনা যাচ্ছে, আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশ কেউ চালাতে পারবে না। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে যেসব নেতারা আওয়ামী লীগের পদপদবি ব্যবহার করে এমপি মন্ত্রী হয়ে আওয়ামী লীগকে মানুষের কাছে এটি খারাপ দৃষ্টান্ত করেছে, সেই দুর্নীতিবাজ অপকর্মকারী নেতাদেরকে বয়কট করে আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাই। বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ একটি কথা বলতে চাই যে আপনারা দেখছেন এই নিউজ সরকার, আমরা দুবাই থেকে চাল কিনে আনছে। আপনারা সারা পৃথিবী মানুষ জানে ভারতের থেকে সবচেয়ে বেশি চাল দুবাই যায়। সেই ভারতের চাল দুবাই থেকে আবার বাংলাদেশে আসবে। এর থেকে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে? তাই চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিস, এই স্বাধীনতা বিরোধী এই সুদি মহাজনকে হটিয়ে আমরা আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার সংকল্প নিয়ে এগিয়ে যাই। একথা বলে আমার কথা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।